اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক আমরা হয়তো সকলেই জানি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে রোজা রাখতেন। প্রত্যেক মাসে রোজা রাখতেন 3 দিন। আর কোন তারিখে? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আরবি মাসের, বাংলা মাসের নয়, ইংরাজি মাসের নয়, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নাসাই শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফতিরু আইয়ামাল বিজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বিজে কখনোই ইফতার করতেন না, মানে আহার করতেন না। এর অর্থ হচ্ছে রোজা রাখতেন। ফি হাজারিন ওয়ালা সাফারিন, বাড়ি থাকলেও রোজা রাখতেন, আবার যদি বাইরে যেতেন, কোথাও সফরে যেতেন, আর যদি 13 তারিখ হয়ে যেত তো তখনও তিনি রোজা রাখতেন। অর্থাৎ বাড়িতে থাকাকালীনও 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখতেন। আবার যদি তিনি কোনো দিন সফরে যেতেন, সফর চলাকালীন যদি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এসে যেত তাহলেও তিনি 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটা বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই হাদিস থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বিজে অর্থাৎ আরবি মাসে 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখতেন, বাড়িতে থাকাকালীনও, বাড়িতে থাকলেও, আবার সফরে থাকলেও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে তিনি বলছেন, এক সাহাবীকে তিনি নসিহত করছেন। সাহাবীর নাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিরমিজি এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, হে আবু যর, ইজা সামতা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন, হে আবু যর, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে ফাসুম, তুমি রোজা রাখো সালাসা আশারাতা, 13 তারিখ, ওয়া আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা, অর্থাৎ তুমি 13 তারিখে রোজা রাখো, 14 তারিখ আর 15 তারিখে রোজা রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নসিহত করলেন যে হে আবু যর, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখো। হাদিস শরীফটি তিরমিজি এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। তো এই দুটো হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রত্যেক মাসে, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন এবং সাহাবীকেও তিনি নসিহত করেছেন, আমাদেরকেও নসিহত করেছেন প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার জন্য। তো প্রিয় দর্শক, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিনকে বলা হয় আরবিতে আইয়ামে বিজ। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের এই 3 দিন কেন রোজা রাখতেন? 13, 14, 15 এই 13, 14, 15 তারিখে রোজা কেন রাখতেন? এর কারণ কি ছিল? এর রহস্য কি ছিল? নিশ্চয়ই কোনো না কোনো তো রহস্য আছেই, কোনো না কোনো তো একটা গুরুত্ব আছেই, যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে থাকাকালীন এবং সফরে থাকলেও তিনি এই 3 দিনের রোজাকে ছাড়তেন না, কখনোই ছাড়তেন না। তিনি এই 3 দিন রোজা রাখতেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মামুল ছিল, একটা পাবন্দি ছিল। তিনি যত্ন সহকারে তিনি প্রত্যেক মাসের এই 3 দিন রোজা রাখতেন। কেন রাখতেন? কি রহস্য ছিল? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি সেটাই বর্ণনা করব, আপনাদের সঙ্গে এটাই আমি শেয়ার করব যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি মাসে 13, 14, 15 তারিখে রোজাটা কেন রাখতেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এর কারণ, এর রহস্য আমরা জেনে নিই আজকের ভিডিও থেকে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরবি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, পাবন্দির সহিত রাখতেন, যত্ন সহকারে রাখতেন এবং তিনার জীবনে রোজা রাখার একটা মামুল ছিল প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখা। তো প্রিয় দর্শক, এর কারণ, এর রহস্য হচ্ছে 3টি। এর কারণ, এর রহস্য হচ্ছে 3টি। প্রথম হচ্ছে, দেখুন, 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনকে বলা হয় আরবিতে আইয়ামে বিজ।
আইয়ামে 20 মানে কি, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। দেখুন, ইয়াউমুন মানে হচ্ছে দিন, আর ইয়াউমুন হচ্ছে এক বচন, আর এর বহু বচন হচ্ছে আইয়াম। তো আইয়ামে 20, যেহেতু 13, 14, 15 3 দিন হচ্ছে, এই জন্যে আইয়াম শব্দ এসেছে। এবার 20 মানে কি? 20 মানে হচ্ছে আরবি মাসের 13, 14, 15 তারিখের রাতকে, জ্যোৎস্না রাতকে বলা হয় 20, চাঁদের রাতকে বলা হয় 20। কেননা আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিনে চাঁদ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় এবং চাঁদের কিরণে গোটা পৃথিবী আলোময় হয়ে থাকে, উদ্ভাসিত হয়ে থাকে, জ্যোৎস্নার আলোতে যেন গোটা পৃথিবী ধুয়ে যাচ্ছে। তো আরবি মাসের এই 3 দিনে এটা ঘটে। তো চাঁদনি রাতকে বলা হয় 20। তাহলে আইয়ামে 20 এর অর্থ হচ্ছে 13, 14, 15 তারিখের 13, 14, 15 তারিখের রাতের দিন, 13, 14, 15 তারিখের রাতের দিন, এটাকে বলা হয় আইয়ামে 20। তাহলে আইয়ামে 20 এর মানে দাঁড়াচ্ছে যে 13, 14, 15 তারিখের রাতের দিনগুলো। এবার রহস্যটা দেখুন, 13, 14, 15 তারিখের চাঁদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায়, আর সেই রাতে চাঁদের কিরণ এতটা হয় যে চাঁদের আলোতে, চাঁদের কিরণে গোটা পৃথিবী আলোময় হয়ে যায়, অন্ধকার দূরীভূত হয়ে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যায়। দেখবেন জ্যোৎস্না রাতে আপনার গ্রাম, আপনার অঞ্চল, আপনার এলাকা চাঁদের আলোতে যেন ধুয়ে যাচ্ছে, এমন একটা সৌন্দর্য এবং উজ্জ্বলতা প্রকাশ পায়। তো এখানে রহস্য হচ্ছে, যেমন চাঁদের কিরণে অন্ধকার দূরীভূত হয়ে গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, অনুরূপভাবে 13, 14, 15 তারিখের রাতের দিনে রোজা রাখলে রোজার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে দূরীভূত করে দিয়ে তার দিলকে, তার কলবকে একেবারে নূরের আলোতে আলোকিত করে দেয়, উদ্ভাসিত করে দেয়। এই বরকতকে, এই ফজিলতকে হাসিল করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখের রাতের দিনে 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখতেন। শুধু নিজে রাখতেন না, উম্মতকেও তালিম দিয়ে গেছেন, উম্মতকেও শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে ফাসুম, তোমরা রোজা রাখো, সালাসা আশারাতা, আরবাআ আশারাতা ওয়া খামসা আশারাতা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করিয়েছিলেন, যেমন কোরআনে কারিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই নেমে যাও, পৃথিবীর বুকে অবতরণ করো। হযরত আদম আলাইহিস সালাম এবং তেনার স্ত্রী হযরত মা হাওয়া আলাইহিস সালামকে। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসেন, তো জান্নাতে ওনার চেহারাতে যে উজ্জ্বলতা ছিল, যে রৌনক ছিল, যে সৌন্দর্যটা ছিল, পৃথিবীতে যখন অবতরণ করেছিলেন তখন তিনার চেহারাতে সেই রৌনকটা ছিল না, সেই উজ্জ্বলতাটা ছিল না। পৃথিবীতে এসে সেই উজ্জ্বলতাটা, সেই রৌনকটা তিনার চেহারা থেকে চলে গিয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে থাকেন, শত বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকেন এবং ভুলের ক্ষমা চাইতে থাকেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, হে আদম, তুমি 13, 14, 15 তারিখে রোজা পালন করো। তো হযরত আদম আলাইহিস সালাম আদেশ পেয়ে আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে আরম্ভ করলেন। যখন তিনি 13 তারিখের রোজা কমপ্লিট করলেন, তো হযরত আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে 3 ভাগের 1 ভাগ আবার পুনরায় রৌনক ফিরে আসলো। জান্নাতে যে রৌনকটা ছিল, জান্নাতে যে উজ্জ্বলতাটা ছিল, সেই উজ্জ্বলতাটা ফিরে আসলো, 3 ভাগের 1 ভাগ। হযরত আদম আলাইহিস সালাম যখন 14 তারিখের রোজা কমপ্লিট করলেন, তখন তিনার চেহারাতে 3 ভাগের মধ্যে 2 ভাগ আবার রৌনক, উজ্জ্বলতা ফিরে আসলো। যখন তিনি 15 তারিখের রোজা কমপ্লিট করলেন, তখন হযরত আদম আলাইহিস সালামের গোটা চেহারাতে পুনরায় সেই রৌনক, সেই উজ্জ্বলতা
আবার ফিরে আসলো, যেমন জান্নাতের মাঝে ছিল। তো 13, 14, 15 তারিখের দিনের যে গুরুত্ব, যে বরকত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে অবতরণ করার পূর্ব থেকেই তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন, নির্দিষ্ট করে রেখেছিলেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করার পর তিনি 13, 14, 15 তারিখে রোজা রাখার আদেশ দিয়েছিলেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিনের বরকতকে তিনি হাতছাড়া করেননি, জীবনে করেননি। তিনি পাবন্দির সঙ্গে যত্ন সহকারে বাড়িতে থাকলেও, সফরে থাকলেও আরবি মাসের এই 3 দিন তিনি রোজা রাখতেন, এই 3 দিনের বরকতকে তিনি হাসিল করার জন্য। প্রিয় দর্শক, এটা হচ্ছে 2 নম্বর রহস্য। আর 3 নম্বর রহস্য হচ্ছে, যেটা আমরা হাদিস থেকে জানতে পাই, হাদিসটির বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের জন্য যাকাত আছে, প্রত্যেক জিনিসের জন্য যাকাত আছে। যেমন সম্পদের জন্য যাকাত আছে, সোনার জন্য যাকাত আছে, রূপোর জন্য যাকাত আছে, টাকা পয়সার জন্য যাকাত আছে। এভাবে করে উৎপাদিত যে ফসল, তারও যাকাত আছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের জন্য একটা যাকাত আছে। যাকাত মানে কি? যাকাত মানে হচ্ছে পবিত্র করা, অর্থাৎ পবিত্র করিয়ে দেওয়া। তো যাকাতের মাধ্যমে পবিত্র করা হয়। অর্থাৎ আপনি যদি মালের যাকাত দেন, তাহলে মালকে পবিত্র করা হলো। আপনি যদি ফসলের যাকাত দেন, তাহলে ফসলকে পবিত্র করা হলো। তো প্রিয় দর্শক, অনুরূপভাবে মানুষের শরীরেরও যাকাত আছে। ও যাকাতুল জাসাদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের শরীরের যাকাত হলো আস-সাওম, অর্থাৎ রোজা, সিয়াম পালন করা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের যেমন যাকাত আছে, অনুরূপভাবে মানুষের শরীরের জন্যও যাকাত আছে। আর মানুষের শরীরের জন্য যাকাত হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। আর মাস হিসেবে প্রত্যেক মাসে তিনি 13, 14, 15 তারিখে রোজা রেখে তিনি যাকাত আদায় করতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এটা আমাদের জন্য তালিম, আমাদের জন্য শিক্ষা। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা এই জন্যই রাখতেন, এই 3টে কারণে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা বিষয়টা ভালোভাবে অবগত হতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।